টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাথুলি সাদিতে তৈরি হচ্ছে বিশ্বমানের কাশ্মীরি চাদর। একসময় তারা টাঙ্গাইলের শাড়ি বুনতেন। লোকসানের কারণে তারা শাড়ি বাদ দিয়ে এখন প্রায় সারা বছরই চাদর বুনছেন। তবে ভারতীয় চাদরের দৌরাত্ম্যে তারা অসহায় হয়ে পড়েছেন। এই এলাকায় প্রায় ৮০০ তাঁত ছিল, এখন তা কমে দাঁড়িয়েছে ২০০-তে। ইন্ডিয়ানের চাদর যদি বাংলাদেশে না ঢোকে তাহলে আমরা যে প্রোডাকশন দেই এই চাদরগুলো আমরা ভালো রেটে বিক্রি করতে পারবো এবং আমাদের বাংলাদেশে চাহিদা মিটিয়েও আমরা বিদেশের দিকে আমরা রপ্তানি করতে পারবো। সুতার দাম বেশি, বেচতে গেলে আমাদের মজুরি কম হয়। মনে করেন যে সংসার টানানি হয়, সারা সপ্তাহে ২-২.৫ হাজার টাকার বেশি কাম করা যায় না। যত রাইতে দিনে খাইডা ২-২.৫ হাজার টাকার উপরে কাজ করা যায় না। আমাদের যে কাজ করি এই কাজের মজুরি অনেক কম, আমাকে এই কাজে সংসার চলে না। তারপরে যে কাজ করে শ্রমিকে বারবার কারেন্ট চলে যায়, কারেন্টের গতিতে মনে করেন যে কাজ করতে পারে না। দেশীয় এই ক্ষুদ্র শিল্পটি বাঁচাতে হলে ভারত ও চীন থেকে চাদর আমদানি বন্ধ করতে হবে। পাশাপাশি সুতার দাম কমানো সহ সরকারি সুবিধা বাড়ানোর দাবি মালিক পক্ষের। ইন্ডিয়ার সাথে তুলনা করে আমরা মাল তৈরি করছি। চায়না এবং ইন্ডিয়ার মালের সাথে কোনো অংশেই আমাদের মাল খারাপ নয়, বরঞ্চ একটু ভালো। কিন্তু আমরা ইন্ডিয়া থেকে চায়না থেকে মাল আনার কারণে আমরা ওইভাবে মূল্য পাচ্ছি না। সরকার যদি এই আমাদের মালগুলা ইন্ডিয়া থেকে এবং চায়না থেকে যদি মালগুলো রপ্তানি না করে এবং এই মালগুলো বাইরে যদি রপ্তানি সরকার করে তাহলে আমাদের এই তাঁত শিল্প হয়তো বাঁচার একটা সম্ভাবনা থাকে। এই এলাকায় উৎপাদিত চাদর চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। কিছু কিছু চাদর মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশেও রপ্তানি হচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই এলাকার উৎপাদিত চাদর হতে পারে একটি রপ্তানিযোগ্য পণ্য, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। বিজয় টিভি নিউজ ডেস্ক।